গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইরাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার জন্য এই বছরটা খুব খুব ভালো কাটে, আর আমারও এই বছর খুব ভালোই কেটে, লাস্ট ইয়ার খুব ভালোই কেটেছে। সো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 3:30, আর আমরা আজকে যেহেতু এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আজকের ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর একদম এই ব্লগটা একদম স্কিপ করবে না, কন্টিনিউ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে আজকে আমরা কোথায় যেতে পারবে। আজকে ব্লগ আর আমি সকাল থেকে শুরু করিনি, একদম বিকাল থেকে শুরু করলাম, আর এখন বাজে প্রায় 3:30। আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে তুরসা রিভার সাইড ক্যাফেতে, আর যাচ্ছি হচ্ছে আমি, কাকু, কাকি আর আমার ভাই যাচ্ছি। আমরা এই 4জনই যাচ্ছি। আর হচ্ছে দেখো, ঘর থেকে বের হয়েছি, মাঠের মধ্যে হচ্ছে চিনি ছিল যেহেতু, তো কাকি আর কি এমনি ওকে চিনিকে বললো, চিনি তুই বাড়ি যায়, সন্ধ্যা হতে চললো। তো হচ্ছে ভাবলো কেন আমাকে ডাকলো, ভাবছি কিছু হয়তো খাওয়ার জিনিস আনছে। ওই জন্য জঙ্গলে ছিল না, দৌড় মাইরে আমাদের পিছু পিছু করতেছিল আর কি, আমাদের সাথে আসবে। তো অনেকক্ষণ দাঁড়ায় টাড়ায় ওকে বাড়ি পৌঁছায় দিয়ে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এই যে রিভার সাইড, তুরসা রিভার সাইডে। আর এখানে এসে হচ্ছে প্রথমে একটা ক্যাফেতে ঢুকছি, ওখানে দেখো এই যে ক্রিসমাস ট্রি সাজাইছে খুব সুন্দর, যেহেতু ক্রিসমাস ছিল কয়দিন আগে, তো ক্রিসমাসের সময় সাজানো হয়েছিল, তো তখন তো আর আমরা আসতে পারিনি, ক্রিসমাসে ঘুরতে আসতে পারিনি। তো ওই জন্য নিউ ইয়ারে আসলাম হঠাৎ করে প্ল্যান করে। তো প্রথমেই ক্যাফেটাতে আসি, এখানে এসে হচ্ছে দেখো এই যে আমি একটু দোলনায় চড়ে নিচ্ছি, কারণ আমার ভীষণ ভালো লাগে আর কি এরকম বাচ্চাদের দোলনাগুলো। আর আজকে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মানে ধারণার বাইরে। আমি 2-3 বছর থেকে 2-3 কেন 3-4 বছর থেকে কন্টিনিউ আসি, কিন্তু কোনো সময় এতটা ভিড় পাই নাই। বাট দিস ইয়ার খুব ভিড় ছিল, আর অনেক দূর দূর থেকে লোক পিকনিকও খাইতে আসে আর কি এখানে। আর আমি যেখানে খেলতে গেছি আর কি দোলনাটা, ওখানে দুটো ভাই বসেছিল, ওদেরকে জাস্ট শুধু বললাম ভাই আমি একটু খেলি। মানে এত ভালো ভাইগুলো আর কি বলবো, মানে বলতেই বললো ঠিক আছে দিদি তুমি খেলো। মানে সবাই এরকমটা হয় না, অনেকে দিতে চায় না, বলে না আপনার এখনো খেলা হয় না, এরকমটা করে। কিন্তু না, ভাইগুলো খুব ভালো ছিল। আমিও খেলছি, কাকিও খেলছি, কিন্তু আমার ভাই তো একদম খেলতে চায় না, মানে ওর একলা থেকে কোনো ইন্টারেস্ট নাই। আর হচ্ছে আমার কাকুর সাথে গেছিলো, আর কাকু তো হচ্ছে ভীষণ লাজুক। কাকু তো হচ্ছে মানে কোনো ইসেই নেই, মানে মনে হচ্ছিলো ওরা দুজন আমাদের বডিগার্ড গেছে, ব্যাস এটুকুই। তারপরে দেখো আমরা অনেক ফটো টটো তুলছি, তো ভাবলাম কাকু আর কাকিকে একসাথে তুলি, কিন্তু কাকু হচ্ছে এত লাজুক কি মানে ফটো কোনো মতোই তুলবে না, হয়তো বা কমফোর্টেবল ফিল করে না, হতে পারে এরকমও। তারপরে ভাই আর আমি একটু জোর করলাম কি চলো চলো ফটো তুলি, এত সুন্দর জায়গায় আসি, সবাই তুলছে ফটো, তো আমরা না তুললে হয়, চলো। তো যে কাকু কাকিকে একটু ফটো তুলে দিচ্ছি, আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর দেখো আমরা যেহেতু 3:30টায় বের হয়েছি, তো 4টা বাজতে বাজতে আমরা এখানে এসে পড়ছি। আমরা যেহেতু পায়ে হেঁটে আসছি, অটোতে আসি না, আমাদের বাড়ি থেকে সামনেই আর কি, ভিতর রাস্তা দিয়ে চলে গেলে আধা ঘন্টার মধ্যে পায়ে হেঁটে মানে আস্তে ধীরে তুমি পৌঁছাতে পারবে, মানে গাড়ি করে এসে আসতে হয় না আর কি, তুমি আসলে আসাই যায়। আর 2-3 বছর যখন আগে আসলাম তখন দুটোই ক্যাফে ছিল, এবার হচ্ছে অনেক কটা হয়েছে। তো দেখো আমরা এখানে আসছি, ওখানে এসে হচ্ছে কাকি আর আমি একটু দোলনা চড়ে নিলাম আর ভিডিও করে নিলাম। আর করতে করতে না একটু সন্ধ্যা হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে পারলে সন্ধ্যার পর কত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর আর কি, লাইট ফাইট দিয়ে সাজানো ছিল, ভালো লাগছিলো। তো তারপরে বাড়ি আস্তে আস্তে যত সন্ধ্যা হয়ে গেছে, তারপর হচ্ছে ভাই বাড়ি এসে হচ্ছে গেছিলো, ও বলছিল দিদি তুই চা বানা, ওর নাকি মিষ্টি আর সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম ঠিক আছে যা, তো আমি চা বানা রেডি করছি, আর ভাই হচ্ছে গেছিলো মিষ্টি আর সিঙ্গারা আনতে। তো মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসলো, আর আমি দেখো এখানে বসে বসে খাচ্ছি। আমার আমার তো এবার নিউ ইয়ার মানে বছর প্রথম দিনটা ভালোই কাটলো, লাস্ট ইয়ারও আমার ভালোই কাটছে, 70% ভালো কাটছে, আর 30% ভালো কাটে নাই। সবারই সবারই কারো একটু বেশি কারো কম, এরকমই ভালো মন্দ নিয়েই তো জীবন বলো। তো এরকমই কেটেছে আমারও। তো তারপরে দেখো চাটা খাওয়া শেষ, তারপরে একটা হুট করে আমাদের প্ল্যানিং হয়ে গেল কি আজকে যেহেতু 1st জানুয়ারি, তো পিকনিক করা যাক। তো দেখো একদম ছোট্ট মোটো করে আয়োজন, মানে আমরাই আর কি কয়বারই মিলে। প্রথমে তো ভাবছি সব বাচ্চা পার্টি আর কি ওরা মিলে করবো, পরে বাচ্চারা তো ঘুমায় পড়ে, মানে পিকনিক স্টার্ট করতে হয় বাচ্চা পার্টির নামে, হয়ে যায় বড়দের। তো ওইটাই হয়েছে আমাদের সাথেও। তো দেখো ওই যে চাটা খাইটে বাড়ি আসলাম, তো সবার সাথে একটু মানে কথাবার্তা বলছিলাম, বলতে বলতে পিকনিকের একটা ছোটো মোটো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তো আমরা এই যে করছি এখানে পাশের বাড়ি আমার ফ্রেন্ড, ওর বাড়িতে হচ্ছে এসেছিলো,
ডেক এগুলা ছিল, তো ওগুলাও নিয়ে আসলো আমাদের এখানে। আমাদের এখানে সেট করা হয়েছে। আর পাশে দেখো সবাই আগুন তাপাচ্ছে, আর আমরা হচ্ছে ধুমায় ডান্স করছি, আর বাচ্চাগুলো হচ্ছে অনেকক্ষণ থেকে ডান্স করছিল। ওরা হাঁপিয়ে গেছে, তাই ওরা একটু রেস্ট নিচ্ছে। আর আমাদের মেনু কি বলতে গেলে, মেনু কোনো কিছু না, শুধু পাস্তা রান্না হবে। মানে একটা টিফিন টাইপের আর কি পিকনিক করেছি আমরা, শুধু পাস্তা রান্না করবে। কিন্তু পাস্তাটা আর কি পেট ভরে আমরা যখন খাইছি না, মানে আর রাত্রে ভাত খাওয়ার মতন এসেছিলাম না। তো তারপরে এই যে দেখো সবাই এখানে আগুন জ্বালাইছে, পাশে আগুন জ্বালা হচ্ছে, আগুন তাপাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার ভাইগনা, আর এই যে ভাইগনি, বোন, মা, তারপরে হচ্ছে মাসি ছিল বসে, আর এই যে হচ্ছে কাকি। কাকি হচ্ছে রাঁধুনি, রান্না করছে বসে বসে, কারণ কাকিকে ডিউটি দেওয়া হয়েছে হচ্ছে রান্না করবে। আর পাস্তা রান্না হচ্ছে এখন, জাস্ট মানে আর কি বসাইছে। আর পাস্তাটা ভীষণ 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 টেস্টি হয়েছিল খাইতে, খুব ভালোই লাগছে। ওই যে বলে না, একা একা রান্না করে খেলে ভালো লাগে না, মানে সবাই মিলে যদি রান্না করে খাওয়া যায় যে কোনো একটা জিনিস, মানে ওটা খুব স্বাদ হয়। ওইটাই আর কি আমাদের সাথে হয়েছে। তো দেখো এই যে এখানে সবাই ডান্স করছে। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।